আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের হাতের কাছে যদি ক্যালকুলেটর না থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করব একটা ক্যালকুলেটর নিয়ে বসার জন্য। কারণ আমরা বেশ কিছু হিসাব-নিকাশ করব, যেগুলো আপাত দৃষ্টিতে কাগজে কলমে করা অনেক কষ্টসাধ্য ব্যাপার এবং মুখে, মুখে করা প্রায় অসম্ভব। আপনারা ইতিমধ্যে জানেন যে আল জাজিরার একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনেছি যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ওনার বিপুল সম্পত্তির যে একটা ফিরিস্তি আমরা জানতে পেরেছি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া সহ আরও কোথায় আছে ঠিক আমরা জানি না, বাট আপাতত এই 4-5টা দেশের ওনার সম্পত্তির একটা ফিরিস্তি আমরা জানতে পেরেছি। তো একজন মানুষের আসলে কতটুকু সম্পত্তি লাগতে পারে? একজন মানুষের, আমি যদি স্বাভাবিকভাবে ধরি, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ওনার শরীরে হাড় আছে 206টা। একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড় আছে 206টা। আমি যদি একটা হাড় যদি ওনার একটা বাড়িতেও রাখি, তারপরেও কিন্তু অনেকগুলো বাড়ি উচ্ছিষ্ট থেকে যাবে। কারণ যুক্তরাজ্যেই ওনার বাড়ি আছে প্রায় 360টা। জি, আপনারা ঠিকই শুনেছেন, 360। সো 360টা বাড়ি সাইফুজ্জামান চৌধুরীর আছে শুধু যুক্তরাজ্যেই। প্রায় 8-9টা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট আছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ম্যানহাটন এবং জামাইকাতে। এছাড়া দুবাইতে এক্সক্লুসিভ জায়গায় ওনার বেশ কিছু সম্পত্তি আছেন। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওগুলোতে আছেই। তো আমরা সাইফুজ্জামান চৌধুরীর বক্তব্য থেকে যতটুকু জেনেছি যে সাবেক প্রধানমন্ত্রী তিনি সাইফুজ্জামান চৌধুরীর এ ধরনের ব্যবসা বাণিজ্য কিংবা অর্থের উৎস বা এ ধরনের সম্পত্তির ব্যাপারে উনি জানতেন, এবং জানতেন বলেই কিন্তু অতীতেও কিন্তু এটা নিয়ে কথা উঠেছিল। ভূমিমন্ত্রীর এই বিশাল অর্থ সম্পদের ব্যাপার নিয়ে কিন্তু অতীতে কিন্তু কথা হয়েছিল, কিন্তু তৎকালীন সরকার কিন্তু আসলে কোনো ধরনের এ ব্যাপারে কোনো কার্যকরী ভূমিকা নেননি, কিংবা কোনো ধরনের কোনো ব্যবস্থাও নেননি, কিংবা নেওয়ার জন্য কোনো পদক্ষেপও তারা নেননি। এখন আমাদের কাছে ব্যাপারটা অনেক অনেক বেশি পরিষ্কার যে কেন আসলে তখন এই ব্যাপারে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। আমার থেকে তো মনে হচ্ছে কেঁচো ঘুরতে সাপ বেরিয়ে আসবে। এখন আর সাপ বলে লাভ নেই, হয়তো কেঁচো ঘুরতে ডাইনোসর বেরিয়ে আসবে। ঠিক আছে? সো সেই ডাইনোসর কারা, সেটার হয়তো বা আমরা অপেক্ষায় থাকলাম। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মোট সম্পত্তির পরিমাণ এক্সপ্লেন করা হয়েছে, যেটা প্রায় $700 মিলিয়ন। $700 মিলিয়ন ওনার সম্পত্তি আছেন। এটা তো খুবই যতটুকু হিসাবে এসছে। $700 মিলিয়ন কত টাকা হয় দর্শক, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম ক্যালকুলেটর নেওয়ার জন্য। ক্যালকুলেটর একটু কষ্ট করে দেখতে পারেন। ঠিক আছে? সো এই উৎসটার যদি আমরা বের করতে পারি, তাহলে আমার মনে হয়, এবং এটার সাথে কারা কারা জড়িত, তাহলে অনেক প্রশ্নের সমাধান কিন্তু আমরা পেয়ে যাব। এবং ইতিমধ্যে আমরা আরেকটা জিনিস দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা বিষয়ে উনি কনসার্ন সবার দৃষ্টি আকর্ষণ করেছেন যে 2 লাখ কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা, যে আপনারা ঠিকই শুনেছেন, 2 লক্ষ কোটি টাকার একটা যুক্তরাজ্যে একটা পাচারের একটা লিঙ্ক বা পাচার হয়েছে, এই ধরনের একটা তথ্য উনি দিয়েছেন। এবং এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক যুক্তরাজ্য সরকারের সাথে যোগাযোগ করছে এটার উৎস এবং এটার কারা করেছে এটা বের করে আনার জন্য। আমাদের বাংলাদেশের বাজেটের প্রায় 1/3 বা 1/4 আমাদের বাজেটের এই পরিমাণ টাকা। সো আমরা কিন্তু দুটো কিন্তু লিঙ্ক আপ করতে পারি যে এই ধরনের একজনের এই পরিমাণ সম্পত্তি, যেটা আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার অবগতই, ওনার জ্ঞাতসারেই হয়েছে, উনি জানতেন। এবং সাথে আবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের 2 লক্ষ কোটি টাকা যুক্তরাজ্যে পাচারের ঘটনা। সো দুটোকে যদি আমরা একই সূত্রে যদি গাঁথি, তাহলে কিন্তু ব্যাপারটা হয়তো বা সহজ হবে। আমরা আশা করব যে আমাদের বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে স্টেটমেন্ট, সেটাকে মাথায় নিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা এবং আন্তরিকতার মাধ্যমে, এবং তারা যদি যুক্তরাজ্য সরকারের সাথে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করেন এবং প্রতিবেদন সহ বিভিন্ন জায়গায়, আল জাজিরার প্রতিবেদন সহ পূর্বেও আমাদের দেশে এই সংক্রান্ত প্রতিবেদন এসেছিল বিভিন্ন মিডিয়ার মাধ্যমে,
সেই সকল সূত্র ধরে তারা যদি সামনে আগান, আমার মনে হয় এটার একটা সুষ্ঠু সমাধান আমরা পেতে পারি। এবং এই পরিমাণ অর্থ এগুলো যদি কোনোভাবে যদি ফেরত নেওয়া বা আংশিক হোক, অল্প হোক, যে পরিমাণই হোক, যদি ফেরত নেওয়া সম্ভব হয়, সেটা আমাদের দেশের ইকোনমিতে আমরা সেটাকে অ্যাড করতে পারবো বলে আমাদের কাছে মনে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এই এটার সাথে যারা জড়িত ছিল তাদের যেই লাইফস্টাইলের বর্ণনা আমরা শুনেছি, এটা আমি মনে করি যে শুধু আমাদের দেশ কেন, বিশ্বের তাবৎ ধনী ব্যক্তিদেরকে হতাশ করবে। ওনার যে লাইফস্টাইলের বর্ণনা আমরা শুনেছি, আমি এখানে সব কিছু বর্ণনা করছি না। উনি 8 লাখ টাকা দামি, 9 লাখ টাকা দামি স্যুট পরতেন, উনি 5-6 লাখ টাকা দামি উনি জুতা পরতেন। ওনার জুতা উনি স্পেশালি অর্ডার দিতেন উট পাখির বুকের চামড়া, কুমিরের বুকের চামড়া দিয়ে স্পেশালি বানানোর জন্য অর্ডার দিতেন, যেটা বানাতে প্রায় 4 মাস সময় লাগতো। সো আমি আমি জানি না একটা বাংলাদেশের মতো একটি দেশের একজন মন্ত্রী কি করে এতটা টাকা পয়সা উনি পাচার করতে পারেন এবং এই বিশাল ধন সম্পত্তির মালিক হতে পারেন। যদি এটার সাথে সরাসরি দেশের শীর্ষস্থানীয় ব্যক্তি যারা ছিলেন বা যাদের জ্ঞাতসারে এটা হওয়ার খুবই স্বাভাবিক, তাদের সম্মতি না থাকতো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটার সাথে দেশের শীর্ষস্থানে যারা ছিলেন তারা অবশ্যই জড়িত। এ ব্যাপারে আমরা অন্তত ধারণা করতে পারি এবং আশা করি এটা সার্বিক তদন্ত এবং সব কিছু শেষে আমরা হয়তো বা এটার একটা সফল পরিসমাপ্তি আমরা দেখতে পারবো। এবং এরকম যাতে ভবিষ্যতে না হয় সেই সংক্রান্ত বিভিন্ন কার্যকরী ব্যবস্থাও গ্রহণ করে রাখা উচিত, যাতে করে এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, আমাদের দেশ যাতে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি পরবর্তী কোনো বিষয় নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।